এরপরের প্রশ্ন হলো, শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নিলেই কি সেটা যৌতুক হিসাবে গণ্য হবে? এর উত্তর হলো, বিবাহের সময় যদি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু দেওয়া হয় এবং সেটা যদি ছেলে পক্ষ চাওয়া ছাড়াই মেয়ে পক্ষ দেয়, তাহলে সেটাকে যৌতুক বলা যাবে না। কিন্তু পাত্রপক্ষের উচিত এটাকে অ্যাভয়েড করা, বিনয়ের সাথে এটাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা। কারণ বিবাহের সময় এই যে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেওয়ার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এই রেওয়াজটি প্রচলিত থাকার কারণে কারোর যদি আর্থিক সঙ্গতি থাকে, সচ্ছলতা থাকে, সেজন্য তিনি তার মেয়ের জামাইকে কিছু দিচ্ছেন, তো এটি অন্যদের জন্য অনেক কারণে অনুকরণীয় একটি বিষয় হয়ে যাবে, দৃষ্টান্ত হয়ে যাবে। সমাজে এমনি স্টাবলিশড আছে, সেটাকে যখন আরও বেশি আমরা প্রচলন দেব, তখন গরিব বাবা তিনিও দিতে বাধ্য হবেন, আর না দিলে তিনি লজ্জায় পড়ে যাবেন। তো এই কালচারটাকে আমাদের সমাজ থেকে বিদায় করা উচিত। সেই জায়গা থেকে পাত্রপক্ষ শ্বশুর বাড়ির থেকে যদি কোনো কিছু পান, তাহলে পাত্রের উচিত বিনয়ের সাথে, তারা যদি কিছু দিতে চান তাহলে বিনয়ের সাথে সেটাকে ফিরিয়ে দেয়া। হ্যাঁ, তাদেরকে বলা যেতে পারে যে উপহার আদান প্রদান করার জন্য সারা জীবন পড়ে আছে, আত্মীয়তা যেহেতু হয়েছে আমরা যে কোনো সময় দেয়া নেয়া করতে পারবো, কিন্তু বিবাহের সময় এই লেনদেনটা আমরা করতে চাচ্ছি না। কারণ এটি একটি সামাজিক ব্যাধি, বরং অভিশাপে পরিণত হয়েছে। আপনি হয়তো দিচ্ছেন সন্তুষ্ট চিত্তে, কিন্তু আপনি যখন দিবেন, সমাজে গরিব মেয়ের বাবা যিনি, তিনি কোনো মেয়ের গরিব বাবা দিতে না পারলে তখন তার কষ্ট হবে, এবং সমাজে এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে, বিধায় এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত। সেটি একটা নৈতিক ব্যাপার শুধু। আর এর বাইরে যদি পরবর্তীতে কখনো শ্বশুর তার জামাইকে কোনো উপঢৌকন দেন, সম্পূর্ণ তিনি স্বেচ্ছায়, তার যথেষ্ট সঙ্গতি আছে, সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, সেটি যৌতুকের অন্তর্ভুক্ত হবে না, হারাম হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর শ্বশুরের সেরকম সঙ্গতি না থাকে, তারপরও তিনি মেয়ের সুখের জন্য বা স্বামী জামাইকে খুশি করার জন্য তিনি দেন, তাহলে তার সে অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত পাত্রের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাও বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়া উচিত। মোট কথা হলো, শ্বশুরবাড়ি থেকে কিছু দিলেই সেটা যৌতুক হয়ে যাবে ব্যাপারটি এরকম না। এটা ভ্যারি করবে যে কী জন্য দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে। এটা যদি সামাজিক কালচারের অংশ হিসাবে দেওয়া হয়, তাহলে সেটি বর্জন করা উচিত।